লুটপাট করে যা ওরা খাইছিল জনগণের জিনিস, এখন জনগণ ভেঙে ফেলবে না পুরো দিবে না লুটপাট করে নিয়ে যাবে, এটা জনগণের। আওয়ামী লীগের কোনো বাড়ি, আওয়ামী লীগের কোনো অফিস, আওয়ামী লীগের কোনো কিছু বাংলার বুকে থাকবে না। শেষ চলে আসছে কি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অফিসের সামনে থেকে চলে এসেছে, দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করছি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অফিসের কার্যালয়ের সামনে কিন্তু ছাত্র জনতা ইতিমধ্যে উপস্থিত। আপনার লাইভ দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভ দিচ্ছে। হচ্ছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়। মুরব্বী ভাঙচুর চলছে, দেখানোর চেষ্টা করছি, আপনার দেখানোর চেষ্টা করছি যে অফিস কিন্তু ভাঙচুর চলছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অফিস কিন্তু ভাঙচুর চলছে। সাধারণ জনতা, বিক্ষুব্ধ জনতারা কিন্তু রহমান খান ফারুকের ভাষায় কিন্তু বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, দেখানোর চেষ্টা করছি। এবং বুলডোজার দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক পিকনিকের মধ্যে তারা কিন্তু বাসায় কিন্তু আগুন দেওয়া হয়েছে, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। বাসায় কিন্তু আগুন দেওয়া হয়েছে, ফারুক সাহেবের বাসায় কিন্তু আগুন দেওয়া হয়েছে ইতিমধ্যে, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। যারা লাইভে সব টাঙ্গাইল জেলা কেন যার যার মতো সবকিছু নিয়ে যাচ্ছে। এটা কেন নিচ্ছেন বলেন তো? টেলিভিশন নিলেন কেন? টেলিভিশন নিলেন কেন? টেলিভিশন নিলে বলেন তো? সুপ্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করছি তারা লাইভে সম্পৃক্ত হয়েছে। আজকে হত্যাকারী সন্ত্রাসীর বাসায় আমরা ভাঙতে আসছি, তার এখানে অস্তিত্ব রাখতে চাই না, এর জন্য আমরা এখানে আসছি। কিন্তু নিয়ে যাচ্ছে এবং অনেকে এসছি যে যা ইচ্ছে বলছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে আজকে। অনেকে বলছে এই তুমি চলে যাও, এটা দেখানোর চেষ্টা করছি। এই যে তারা বলছে দীর্ঘদিনের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে আজকে। বুলডোজার দিয়ে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে সেই বাড়ি। এই বাড়ি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে বুলডোজার দিয়ে কিন্তু বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। আর জনতা, হাজার হাজার জনতা কিন্তু আজকের এই ছয়নি বাজার ফারুক সাহেবের যে বাসা, সেই বাসার সামনে কিন্তু অবস্থান করছেন। আমরা সেই চেয়ারটা দাঁড়িয়ে একটু কথা বলি, সেই চেয়ারটা অবস্থান করেছেন, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। হাজার হাজার জনতা, হাজার হাজার জনতা কিন্তু আজকে এই ফারুক সাহেবের বাসার সামনে জড়ো হয়েছে। ছাত্র জনতা তারা বলছেন 17 বছর ধরে। স্বাগত জানাচ্ছি সাংবাদিক আরিফুর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন এই পার্ক বাজার মোড়াল কিন্তু ভেঙে ফেলা হলো, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। পার্ক বাজারে শেখ রাসেলের যে মোড়াল, ফ্যাসিবাদ এক টার্ম, ঠিক আছে, আর এটা আইডিওলজি। এখন একটা আইডিওলজি মানুষের মস্তিষ্কে থাকে, এটা সত্য কথা। আপনি একটা ঘর ভেঙে, একটা মুরাল ভেঙে আইডিওলজি ভাঙতে পারবেন না, এটাও সত্য কথা। কিন্তু যদি একটা দেয়াল বা একটা ঘর বা একটা কিছু ভাঙলে যদি কারো কলিজায় আঘাত লাগে, তখন বুঝতে হবে আপনার সেই দেয়ালটাও আইডিওলজির একটা পার্ট। এটা ভাঙাতে যদি কারো গায়ে আঘাত লাগে, আপনার বুঝতে হবে এটা তাদের আইডিওলজির একটা পার্ট। আর যে আইডিওলজি ৭১-এর পর তখন ফায়ার সার্ভিসের ৩-৪ জন ব্যক্তি তাকে কিন্তু বের করে দিতে। ফায়ার সার্ভিসের সেই লোকগুলি, ফায়ার সার্ভিসের যে লোকগুলি আছে তারা এই 4 জনকে উদ্ধার করে দিয়েছেন এবং এলাকাবাসী যারা আছেন তারা কিন্তু সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসদেরকে, যাতে করে এখানে বিশৃঙ্খলা না হয়, সেই জন্য এলাকাবাসী তাদেরকে সহযোগিতা করছেন।
এলাকাবাসী তাদেরকে সহযোগিতা করছেন, কিন্তু ফায়ার সার্ভিসের এলাকাবাসীরা সহযোগিতা করছেন এবং ফায়ার সার্ভিস কিন্তু জামিল রহমান মিরনের বাসায় কিন্তু এই মুহূর্তে ভাঙচুর চলছে, দেখানোর চেষ্টা করছে। ছাত্র জনতা এই বাসায় কিন্তু ভাঙচুর চালিয়েছেন এবং তারা এখানে এসেছেন, বুলডোজার নিয়ে কিন্তু এখানে এসেছেন। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। সবার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো লাইভটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে